আমাকে মাথা লাগতেছে এই 16 বছর আছে আমাকে কাছে কষে নেতারা হুজুর দেখে শুনে বক্তব্য দিবেন। তখন আমি বলেছি ভাই কোরআন দেয় যে কোরআন আপনি কয়া কয়া দেন আমি শুনে শুনে কমু পাশে দেখুই আর নেই কথা কন। অনুরোধ করছি আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি তোমার সবচেয়ে বড় বন্ধু যে ব্যক্তি আখিরাতের আযাব থেকে মুক্তি পাওয়ার পরামর্শ দেয়। যখন আল্লাহু আকবার। এই যে কথাগুলি বললাম এইগুলি আখিরাতে বাঁচার পথ কতক্ষণ। এখন কেউ যদি শূন্য দিতে দিতে জয়পুরহাট ঠেকায় এর কোনো উচ্চারণ হবে, কিন্তু শূন্যর বামে যদি এক লেখা হয়, একের ডানে যদি এক শূন্য দেয় তাহলে কি হয়? আরেকটা দিলে আরেকটা দিলে তারপরে দিলে তারপরে দিলে 1 লাখ। এই 10 মাইলে যদি শূন্য দেয় এক থাকার কারণে ওর সংখ্যা ধরা পড়বি। আমাকে ইমান যদি থাকে অল্প ইবাদত অল্প 0 দিলে 1000 হয় না কে তাও আল্লাহ জান্নাত দিবি। কিন্তু একই নাই কি নাই একই নাই রে পাগল। হাই সর্বনাশ রে কি কথা রে। বাড়ির 5 জন মানুষ বাড়ির 3 বেটা বউ আর মাও কথা ঠিক কিনা? 3 বেটার 3টা বউ তাহলে 6 জন আর মা আর বাপ কয়জন হলো? 8 জন মানুষ। এই 8 জন মানুষের মধ্যে খালি ওই বুড়া ওই জিলাপি বুড়া মুই খালি নামাজ পড়ে। এই মসজিদে ফজরের সময় মানুষ নেই। হ্যাঁ কথা কোন লেখা তো ইমামের কোয়া লাগবি যে চাষা তোমরা তো খালি বুড়া মানুষ আছ, তোমরা কি ভোগ মায়াবরী খেলেছিলে? তাহলে মুরগিগুলো খেপে যাবি। কি কো মায়াবরী খেলেছি 4টে বেটা ঘুম পাড়িচ্ছে, তুই 4 বেটা ঘুম পাড়ে তুই যাচ্ছ কেন? ওই বুড়ার জন্য জুম্মার যাওয়া এটা খুব ক্ষতিকর। ওর যদি বিবেক থাকে 4 বেটা সাথে নিয়ে যে বাপ মসজিদে যাবে ওই 4 বাপ বেটা আল্লাহর জান্নাতে যাবে। এই গ্রামে কার কার বাড়ি হাত তোলেন তো দেখি। এই গ্রামে কার কার বাড়ি হাত তোলেন না। আচ্ছা যুবক যারা আছেন এই গ্রামের তারা তারা হাত তোলেন তো। যুবক যারা কো মানুষ কো শোনেন আমি অনুরোধ করছি এই মসজিদে ঢোকার দোয়া কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। তার মানে কি যে হে আল্লাহ তোমার পবিত্র ঘরে ঢুকতেছি, তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আলহামদুলিল্লাহ। আবার নামাজ পড়ে যখন বাড়াচ্ছি তখন কি বলা লাগছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ নামাজের পর আমি জমিনে বেরিয়ে যাচ্ছি, তুমি আমার জন্য বরকতের দরজা খুলে দাও। তাহলে মসজিদে ঢোকার সময় রহমতের দরজা খুলে দেয় কে? আর বের হওয়ার সময় জমিনের দরজা বরকতের কে খুলে দেয়? আচ্ছা কোন তো যারা ঢুকলো তার কে জন্য না দরজা খুললো? 1 টাকায় 12 আনা লোক মসজিদ 5 ওয়াক্ত পড়ে না, তাহলে এর কে দুয়ার কে খুলিচ্ছে? এর কে দুয়ারই খুলবে। আচ্ছা ভাই এই যে মোবাইল কারো কারো মাটির বাড়ি নাই, দেখবেন ওই ঘরের মধ্যে টাওয়ার পায় না, ইলিয়া যায় ওই এক জানলাত থসে, ওই জানলাত থুইয়া বাড়ির মধ্যে কাম করছে, যাই রিং দেয় ওটি বাজে, ওই তখন দইটা যায় মোবাইল ধরবেন। তার মানে কি এই মোবাইলের টাওয়ার যেটি নেটওয়ার্ক পায় সেই জায়গাত মোবাইল রাখে। যদি মোবাইল ওই জায়গাত না থাকে ওই মোরার বাড়ি শুয়ে আছে কথা কর। তাহলে টাওয়ার ছাড়া যেরকম মোবাইলের নেটওয়ার্ক পায় না, ওই রকম আল্লাহর মসজিদে ওই ঘরে যদি কেউ না আসে আল্লাহর রহমতের দরজা তার খোলা হয় না।
তাহলে যারা পিতা আছেন, যাদের ছেলে আছে নাতি আছে 7 বছর থেকে 22 বছর পর্যন্ত, আগামীকাল ফজর থেকে মসজিদে আপনারা কি বাপ হিসাবে ছেলেদেরকে আনবেন, ছেলে হিসাবে বাপদেরকে আনবেন? কারা কারা দুহাত তুলে দেখান। হ্যাঁ, আপনার শোল বল নাই তো? হুজুর আছে, শোল আছে? কত বড় পাতাল গলা? ঠিকই আছে। তাও নিয়ত করেন যে আমার মেয়ে হোক ছেলে হোক আমি নামাজি বানাবো। দুনিয়ার কোন পিতা যদি একটা সন্তান হোক 5 ওয়াক্ত নামাজি করে চলে যায়, আল্লাহর ইজ্জতের কসম, ওই সন্তান দুনিয়ার জান্নাতের সোপান হয়ে যাবে। যখন আল্লাহু আকবার। এখানে যতগুলো মানুষ আছেন, কার বেটা হাফেজ আছেন? হাত তোলেন তো। ইডি কেউ নাই? আচ্ছা, ইয়া মুলুবি কার কার আছে? বেটা মুলুবি আছে কারু? দাওরা পাস কিংবা কামিল? তুগুলো কি? আচ্ছা, ইমান নিয়ে নয়, মৃত্যুর সময় কোরআন কারা কারা শুনতে চান? হাত তোলেন তো। মৃত্যুর সময় কোরআন কারা কারা শুনবেন? হাত তোলেন। নামান হাত। মরার সময় যদি কোরআন শোনেন তাহলে আপনি ইমানের মৃত্যু হবে। সুবহানাল্লাহ কোন। আর যদি কোরআন শুনবেন না পারেন, জিন্দেগিতে ইমানের মৃত্যু হবে না। আমার ভাইরা, দুঃখের সাথে বলতে চাই, রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলহু। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। একটা সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা, রাস্তাঘাট, টিউবওয়েল, পুকুর পুষ্করণী, বৃক্ষরোপণ যারা করবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দিয়ে দেবে। কি দিবে? সওয়াব দিয়ে দেবে। 2 নাম্বার, কোরআনের জ্ঞান আছে, বক্তৃতা শুনলেন, কোরআন পড়লেন, হাদিস পড়লেন, এই জ্ঞানের কথা দুনিয়ার মানুষকে যারা দাওয়াত দিবে, আমার রাসূল বলেছেন, যতদিন পর্যন্ত ওই কোরআনের কথা হাদিসের কথা মানুষ আমল করবে, ততদিন ওই বান্দার আমলনামায় কিয়ামত পর্যন্ত সওয়াব যাবে। 3 নাম্বার, আওয়ালাদুন সালিয়াদুলাহু, নেক সন্তান যার আছে, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব যাবে। যখন আল্লাহু আকবার। এই যে সভাপতি সাহেবের বেটা আলিম, ওই মুরব্বীর বেটা হাফেজ, কিয়ামত পর্যন্ত তাদের কবরে সওয়াব যাবে। যখন আল্লাহু আকবার। এখন তাদের বেটাও আলিম লয়, হাফেজ লয়, বিটিও না। আমার রাসূল বলছেন, মৃত্যুর সময় একজন মানুষের কাছে 2 জন শয়তান আছে। কয়জন? একজন পিতার সুরতে বসে, আর একজন মায়ের সুরতে বসে। ও কলিজার টুকরা মা, আপনারা একটু দিলের কান্দে শুনবেন মা, আপনারা কেন একটা সন্তান হোক হাফেজ বানালেন না, আলিম বানালেন না? বিপদের কারণ হয়ে দাঁড়াবে। রাসূল বলেছেন, ওই সন্তান যদি আলিম হয়, হাফেজ হয়, রাসূল বলেছেন, মরণের সময় 2টা শয়তান ডান দিকে বাম দিকে 2 জন বসবে। পিতার সুরতের শয়তান বলবে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি, তুমি যখন অসুস্থ হয়েছিলে আমি গোসল করি নাই, ভাত খাই নাই, গামছা ঘাড়ি করে নিয়া ডাক্তারের ব্যবস্থা করেছি, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, নিজে ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরিধান করাইছে রে বেটা। আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। কোন তো এই কথা শোনা যাবে? জোরে কোন যাবে? আমার আল্লাহর
নবী বলেছেন মায়ের শুরুতে অবিকল ওই আমিনা আপনার মাও, ওনার শুরুতে মহিলা হয়ে শয়তান বসবে, বলবে আমার সন্তান 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, 2 বছর দুগ্ধপান করেছি, 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা, কঠিন শীতের ভেতরে কলিজার পরে করে রেখে সারা রাত শীত থেকে নিবারণ করেছি রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো 2 দিকের 2 শয়তানের কথা কি শোনা যাবে? ধরে কোন যাবে? নবীজি পবিত্র জবানে বলেছেন যদি কোনো মানুষের নেককার সন্তান থাকে, কোরআন পড়নেওয়ালা, যদি মুত্তাকি হাফেজ আলিম দাওরা পাস আলিম বেটা যদি থাকে, ওই সময় যদি শয়তানের ওয়াসওয়াসার থেকে বাঁচানোর জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করে বাবা মার শিওরে যদি পড়তে পারে, রসুল বলেছেন কোরআন শোনার সাথে সাথে 2 দিকের 2 শয়তান ভাগিয়ে যাবে। রসুল বলেছেন মদিনার রওজা থেকে এসে আমি রসুল তোমার সামনে দেখা দিয়ে বলবো আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার চিন্তা নেই, ভয় নাই, তুমি তাড়াতাড়ি করে আমি রসুল আমার চেহারা দেখো। আর এই তো তোমার সেই সন্তান যাকে তুমি মাদ্রাসায় মাথায় করে ব্যাগ টোপলা দিয়ে রেখে এসেছিলে, 3.5 বছর 4 বছর 10 বছরে আলিম হয়েছিল, এই বেটা কোরআন পড়ার কারণে শয়তান ভাগিয়ে গিয়েছে, তুমি আমি নবী আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে ইমানের কোলে ঘুমিয়ে যাও। এখন নিজের ছেলে যার আছে তাই না কোরআন শরীফ পড়লো উজু করে, যদি সোল পড়ল না থাকে কেউ কোরআন পড়ে পারে না, তাহলে মসজিদের ইমাম আর ওই মাদ্রাসার হুজুর জ্ঞানবের কাছে যাতে করা আলু তুলবের কাছে কথা কোনো কেনা ওরা কোনটি গেছে আলু তুলবের ও লিয়াছে গোসল করে উজু করে জামা টামা গাও দিতে দেখা যাবি, এই আজরাইল জান লিয়া একবারে হিলি বর্ডার চলে গেছে। কি হলো? কি যে হলো? তাহলে আপনার একটা সন্তান ইমানের মৃত্যুবরণ করবেন, এই জন্য কোরআন পড়নেওয়ালা সন্তান বানান দরকার আছে না নাই? আমরা এই যে হুজুর গেছিল, ইনিও গেছিলেন, আমি আমার আব্বা আমরা 7টা বেটা, কয় না 1 বিটি প্রথম আছে আর 1 লিখেছে খালি 7টা বেটা। গরিব মানুষ দিয়েছে বেটা আর ধনী মানুষ দিয়েছে বিটি, কথা কনে রে। দেখ বেশিরভাগ ধনী মানুষের কোনো খালি বিটি চল, কারণ ওর ওই ভেউগুলা শিকা বাং ট্রাক ছাড়া পাতারের ওই পার চলে যায়, কথা কন। কিন্তু কোন ধনী মানুষের বেটা নাই, ওই একটা বিটিক যদি একটা গরিবের বেটা হোক, একটা হাফেজ হোক, আলিম হোক, তার সাথে বিয়ে দেওয়ার জন্য বেটা বিটি করে কয় মা তোরকে তো আমি একটা বেটা নাই, তে তোরকে এমন জায়গায় বিয়ে দেবো, তার মুখত দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, হাফেজ মানুষ, তুই কি রাজি আছু? বাংলাদেশের বর্তমানে আজ থেকে 30 বছর আগে বাংলাদেশের যুবতীরা কছে না মুখত দাঁড়িয়ে থাকলে বিয়ে হবো না। বাপে করছে মা এনার চলত কিছু আছে, তখন মিয়া বুঝা পারছে দাঁড়িয়ে আছে, কোথাও নো অ্যালাউ গেট আউট। আমি 1976 সালে দাখিল পাস করে ইমামতি করতেছি, বা বিয়ে করার 12 বছর আগে থেকে। তা আমার বাপ বক্তা ছিল, আমরা 7 ভাই মুলুবি। এখন আমাকে বাপে বিয়ে দিবে খালি ওই ঘটক কয়বা আমার এই বেটাক বিয়ে দেবো, আমার সাথে বক্তৃতা করে মাদ্রাসাত পরে মুলুবি মানুষ বিয়ে দেবো এনা পাত্রী দিস, ওই ঘটক যাক যা কয় সেই মানুষের বিটি কয় নো অ্যালাউ গেট আউট। শেষে ঘুরপাক খায় নিজের খালাতো বোন বিয়ে করা লাগিছে, কথা কয়। কিন্তু এখন আছে মাশাআল্লাহ, এখন আছে পট পরিবর্তন হয়ে গেছে। এখন বাংলাদেশের যুবতীরা দাড়িওয়ালার সাথে এখন বিয়ে বসবে যাচ্ছে, কোথায় যার দাড়ি নাই, নামাজ নাই, এরা গাঁজাখোর, এরা বাবা খায়, ইয়াবা খায়, মতিয়ার খায়, খায়ারকে লল্লি শুকিয়া শুকান, কথা কন। এখন বাংলাদেশের যুবতীরা করছে সবচেয়ে সুন্দর বর হলো যার ইমান আছে, যার দাড়ি আছে, ই হলো অরিজিনাল পুরুষ। এই কথা কন, দাড়ি আছে যতদিন, যৌবন আছে ততদিন, কথা কন। কেউ কেউ আবার করে কি, এই যে একটা হাফেজ মানুষ
কতদিন দাঁড়িয়ে গেছে রে, দাঁড়িয়েকে আমরা ভালো বউ পানো না আর দাঁড়িয়ে না দেখে বিয়ে হচ্ছে। এগুলো মেয়ে কয় হুজুর না দোয়া করবেন, হুজুর তেল পরা দেন, আমার কেমন খালি পেটে পেট পেটে তো তোর বাপ হুজুর দেখে বিয়ে দেয়নি, কয় হুজুরের সাথে বিয়ে দিলে আমার বিটি ভাত পাবে না, ও সালা দেওয়া জোরে বাড়ির মধ্যে থুবি। তুই মার্কেট করবি যে সেই দিন তো ওটা হচ্ছে দৈনিকই পিঠে রাত্রে ল্যাপের মধ্যে ঘুরতে হয়। হ্যাঁ কতক্ষণ কি হ্যাঁ সেই বুঝে যুবক ভাইরা কোনো গাঁজা খাবে না, কোনো ইয়াবা খাবে না, বিড়ি খাবে না। তোমার একটু ছোটো ছোটো দাঁড়িয়ে রাখবে, দেখবে আয়নার দেখবে যে তুমি অরিজিনাল পুরুষ। হ্যাঁ কতক্ষণ এই দাড়ির কত দাম জানেন? রসুল বলছেন পৃথিবীর থেকে টাকা যায় না, সাথে বাড়ি ঘর যায় না, সম্পদ যায় না, লুঙ্গি যায় না, জামা যায় না, গিঞ্জি যায় না, খালি একটা নবীর সুন্নত কি যায়? এরা চারটিখানি কথা নয়। কবরের মধ্যে ফেরেশতা যদি দেখে একজন মানুষের দাড়িটা পেকে সাদা হয়ে গেছে, আল্লাহ ডাইরেক্ট বলে দেন, হে আমার ফেরেশতা, আমার এই বান্দা ইবাদত যাই করুক, আমার নবীর সুন্নত নিয়ে কবরে ঢুকেছে, এই সুন্নাত সাদা হয়ে গেছে, আমি আল্লাহ লজ্জা পাবো, এই ব্যক্তিকে আযাব দিতে দেব না। আল্লাহু আকবার। পিতার সামনে যদি সন্তান দাঁড়িয়ে রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, ওই পিতার চোখ শীতল হয়ে যায়। কোরআন শরীফে আল্লাহ আয়াত দিয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কার কথা? আল্লাহ বলছেন, ও দুনিয়ার পিতা এবং মাতা, তোমরা এই দোয়া করো আল্লাহর কাছে, দোয়া আমি কবুল করব। হে আল্লাহ, তুমি আমার এই সন্তানগুলিকে সত্যপন্থীদের সাথে কবুল করো, আমার ছেলে সন্তানগুলিকে মুত্তাকিদের ইমাম বানাও। আপনার সন্তান যদি মুত্তাকির ইমাম হতে না পারে, জিন্দেগিতে বাপ বলে জানাজা করতে পারে না। আমার রসুল বলছেন, মৃত্যু হয়ে গেল ইমানের সহিত যদি সন্তান কোরআন পড়ে, এরপরে গোসল করান হলো, জানাজা করবে কে? যার বেটা নাই আলিম হাফেজ নাই, জানাজা করবে কে? আপনি মরিছেন আর মানুষের বেটা জানাজা করছে। মেলা ইমাম নিয়ত করতে জাল্লা সানাউকা কয়নি। আমি একজনের ধরছি, তুই এত তাড়াতাড়ি তুই হাত বাঁধলু তাকবিরে, তার তুই জাল্লা সানাও করছো, কত হুজুর মনে নেই, তুই প্রমাণ করলু। এই কথা কর, এটা হচ্ছে দোয়া। এরা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু। এটা পড়ার বেটা জানাজা করিচ্ছে, জোরে তো কওয়া লাগে না, ওটি কি যে করিচ্ছে আমার সন্দেহ হয়। আর এত তাড়াতাড়ি তকবির দেয়, ওর গাওতি লাগে না, ওই মনে মনে করছে মানুষের বাপ মরিছে, আমার তো খাটনি করা লাগবে, এই করে পাগল। কি আমার নবী বলেছেন, দুনিয়ার কোন ইমানদারের একটা সন্তান যদি মুত্তাকিদের ইমাম বানাতে পারো, ওই সন্তান যদি পিতার জানাজার সামনে মুসল্লায় ইমামের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহর নবী বলেছেন ওই সন্তান ছানা পড়তে লাগবে কমপক্ষে 3 মিনিট। ওই সন্তান তাকবীর দিবে, দ্বিতীয় তাকবীরের পর দরুদ শরীফ পড়বে, একই দরুদে 2 জন নবীর নাম, এই নবীর নাম মনে মনে বলবে। ওই সন্তান, এই তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর কাফির, ওই সন্তান ইব্রাহিমকে মা পাহাড়ের গুহার ভেতর প্রসব করেছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মায়ের পেট থেকে বিদায় হয়েছিলেন, মাকে 6 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়েছিল। রসুল নিজে দেখেছেন আবওয়া নামক জায়গায় গিয়া, আল্লাহ গো, আমি তো আমার বাবার সামনে দাঁড়িয়েছি জানাজার নামাজ পড়ানোর জন্য, আল্লাহ আমার আব্বা আমাকে 50 বছর 40 বছর মানুষ করেছেন পরিশ্রম করে, আল্লাহ
যে দুইজন নবী এতিম ছিলেন, আমি তো এতিম ছিলাম না। আমার আব্বা টোপলা নিয়ে ব্যাগ নিয়ে মাদ্রাসায় দিয়ে আমাকে হাফেজ আলেম বানাচ্ছে। ও আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও। সন্তান মুখ দিয়ে দোয়া কবি, দরুদ পড়বি, আর অন্তর দিয়ে কান্না আসবে। ধরে বল ঠিক কিনা? কান্না আসবে। এরপরে তাকবীর হবে, দোয়া শুরু হবে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দোয়া শুরু হয়ে গেছে। আমার নবী বলেছেন এই দোয়া অন্য মানুষের ছেলে পড়তে যে ভালোবাসা হবে, তার চেয়ে 100 গুণ ভালোবাসা আপনার বেটার অন্তরে কম্পন শুরু হবে। এই কথা কোন না? এখন নবী বলছেন যদি একটা আলিম বেটা, হাফেজ বেটা যদি পিঠের জানাজা করে আর চোখ দিয়ে যদি মাছির মাথার মতো 1 ফোঁটা পানি যদি বের করতে পারে, রসুল বলছেন ওই খাটনির উপরই ওই পিতা মাতার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। নেক সন্তানের এত দাম, একে মৌলবি বানাননি কি কথা কন? দরকার আছে না নাই? তো ওই হাবি দাবি বক্তৃতা শুনে লাভ আসা? এই লাভ আসা? তাহলে বেটা কৃষক মূল্য বানাননি। এই যে 22 বছর 23 বছরের বেটা বিয়ে দিয়ে একক তোর আমার জুম্মাত আসে না, আর তাকে সংসার পাঠিয়ে বাবা তুই 10 বিঘেলে, তুই 10 বিঘেলে, মরে দেখিন কুবানের অভাব হবে না। তাহলে একটা লাতিক আপনি বানাতে পারবেন আলেম, বেটা বড় হয়ে গেছে আর সুযোগ নাই, ওই বেটার বেটাক বানান না বিটির বেটাক বানান, একটা লাতিক ইমাম বানান, মৃত্যুর পর যাতে জানাজা করে নানার জন্য 1 ফোঁটা পানি বার করে, বাপের জন্য যাতে বেটা 1 ফোঁটা পানি বার করে, আপনার খাটনির উপরই জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবে। হে জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন সুবহানাল্লাহ? আচ্ছা এই যে হুজুর, আপনার নাম কি? মামুনুর রশিদ ভাই, আপনার এই পিঠের মাঝখানে কোনোদিন কি চুল কয়েছে? চুল নেই? আচ্ছা যদি চুল আপনাকেও পিঠের পাশে চুল কয়নি ভাই মেলা দিন, কিন্তু দেখেছেন এই হাতও পায় না, ইটাও হাতও পায় না, তাহলে বেকায়দা নয়। এখন আপনার আছে ইটের বাড়ি, বাড়ির থেকে বার হয়ে গেছেন, যাওয়ার পর বাইরে যা চিন্তা করছেন হাতও পায় না, তো বাইরে কানি যায় ইঙ্গা মোষের লাগান ডলিচ্ছে। আচ্ছা ওই লোকটা যদি ডায়াবেটিস থাকে তাহলে যদি শিলা যায় হাও শুকাবে, তাহলে সেই ভয়ও আছে। আপনি এখন ঘুরে আসা করছেন, নইমের মাও তুমি আমার পিঠের চুলকে দাও তো। নিজের স্ত্রী, প্রাণ প্রিয় স্ত্রী, যে স্বামীর স্ত্রীর সাথে ভালোবাসা নাই, ওই সংসার হলো জাহান্নামের গর্ত। জাহান্নামের গর্ত। আপনার ওই কলিজার শান্তিদাতা ওই স্ত্রীকে বলবেন, নইমের ভাও তুমি আমার পিঠে আনা চুলকে দাও। আপনার সহধর্মিনী স্ত্রী মোহব্বত নিয়ে 1 হাত দিয়ে চুলকাবের লাগিছে, কিন্তু দেখা যায় জিটি চুল করছে। কথা কোন কেনা জিটি চুল করছে, এটি হাত যায় না। তখন আপনি স্ত্রী ধমক দিয়েছেন, তখন আপনার স্ত্রী ধমক শুনে 2 হাত দিয়ে চুল করছে, তাও আসল টাকা যায় না। কথা কন? আচ্ছা কোন তো আপনার যেখানে চুলকায় যদি এই হাত ওই জায়গায় হাতও পায়, চুলকাতে চামড়া কাটে যায়, তাও খালি মজা। ভাইরা আমার, ও আমার বন্ধুরা, ও দিনদার মুরব্বিনে কেরাম, ও যুবক ভাইরা, ও আমার মায়েরা, আজকে জান্নাতের বাগান থেকে আমি বলছি, এই কোরআনের মাহফিলের দ্বারা আয়োজন করেছেন, আপনাদের অর্থ ব্যথা যাবে না, সময় ব্যথা যাবে না। রসুল বলেছেন যে জন্মভূমিতে, যে ভূমিতে কোরআনের মাহফিল হবে, সঠিক কথা বলবে কোরআন হাদিস থেকে, ওই বৈঠকে যত মানুষ থাকবে তারা যদি আল্লাহর জন্য যদি ভালোবাসা দেখিয়ে কোরআন শোনে, হাদিস শোনে, ওই জায়গায় 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আপনাদের জন্য ক্ষমা কামনা করে। উনিকেই বলিছে হয়তো এই গ্রামের সভা করে কি হবে, এই কথা কন।
কত বাজে খারাই এত টাইম চলে গেছে। আচ্ছা আপনি শোনেন তো, লাইনার মেশিনের লাইনার দেখেছেন? লাইনার ওই লেদার যখন পিস্টন কোনো অরিজিনাল থাকে না, পিস্টন কাটে না, কি কাটে? লাইনার। দেখবেন একটা সিমটা আছে লেদের মিস্ত্রির কাছে, ওই পিস্টনের ওই পাশা দিকে করে ধরে কত মাপ, তখন ওই লাইনারের ধরে কতখানি কাটা লাগবে, কাটে মাপ দেয়। আচ্ছা মাপ না দিয়া যদি একবারে কাটিয়ে যদি পিস্টন ঢুকালো হয়নি, গিঞ্জির শিপি দেওয়া লাগলো হয়নি, গিঞ্জির শিপি দিলে মেশিন স্টার্ট হলো হয়নি। যে লাইনারের মধ্যে পিস্টন লাগানোর নিয়ম হলো একটা কাটিং এর সুতা ঢুকে দিয়া পিস্টন যদি ঢুকে, এটা হলো মাপ। আমরা যে ইসলাম মানছি এটা মাপ ছাড়া, সেদিন খালি খবর কথা কয় এগুলা মাপের ইসলাম নয়, এগুলা বাপদাদা দেখেছি ওটা ইসলাম মানেছি। খবরদার, মাপ হলো রসুলের জীবন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। যখন আল্লাহু আকবার। আল্লাহ এই হাত বানাচ্ছে আপনার কাজ করার জন্যে, কিন্তু যদি দাউদ হয় কারো গাওত আর চুলকাবের লাগলে চোখ মুজে চুলকায়, ছিলে গেছে কখন ম্যান তাও চুলকাইতেছে। রসুল বলছেন নিজের হাতে নিজে চুলকালে যে আরাম, তার সে কোটি কোটি গুণ আরাম আপনার সন্তান যদি জানাজা করে। আপনার যে বেটা আলিম তাকে জুম্মারি মমতি করে মরদি আছে রে। হ্যাঁ কোথায় যাচ্ছে বাড়িতে বসে দিলেন মরদি আপনি রে। জীবন ধন্যবাদ, ফার্স্ট ক্লাস নাগরিক, পিতা হিসেবে ব্যর্থ। যদি আমি মৃত্যুর পর আমার সন্তান জানাজা না করে, বাড়ি মানুষ দিয়ে জানাজা করে দোয়া করে নেবেন, টাকা 500 দিয়ে কি করবেন? যখন আমরা দোয়া করি রব্বির হামহুমা, তখন আমার বাপের কথা মনে হয়। আমার বাপের কব্বর তুমি সোয়াবের ঢল, আর আপনার বাপের কব্বর লেওর পড়বি, টাকাও গেল সোয়াবও গেল। এই কথা রাজি আছেন? মুলবি বানাবেন বাড়ি বাড়ি, লাঠি যদি থাকে লাঠি বানান, না বিটির ব্যাটাক বানান। একটা জানাজা করার মুলবি কাল থেকে আপনার আল্লাহ 10 বছর বাঁচাতে হয়, 3 বছরে হাফেজ হবি আর 10 বছরে মুলবি হবি। দাখিল পাস করলে আপনি জানাজার ট্রেনিং দিবেন। প্রত্যেকটা ব্যাটার মধ্যে একটা ব্যাটাকে আপাতত ইমাম বানাতে হবে। আমার 3টা ছেলে, ধরে কোন কয়টা? এই যে ভাইয়েরা দেখে যাচ্ছে, আমার এই সন্তান দেখে যাচ্ছে, আমার 3 বেটায় একটা হাফেজ কামেল পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার। যে বেটা গাড়ি চালাচ্ছে এখন হচ্ছে তাই ডবল কামেল, হাদিস লিয়া ফেঁকা লিয়া আবার তাফসিরে ভর্তি করে দেবো, জুওলজি অনার্স ফাইনাল ইয়ার। কচি বেটা করো বা আমি মারা গেলে গায়ের কোনো মানুষ কর দরকার নাই, কারণ যদি 500 মানুষ হয় তার মধ্যে 300ই বেনামাজি হবে, তোর করে তুই লাভ কি? আর তোরা আল্লাহ করছে, আল্লাহ ভোটের আগে দান মরি না, ভোটের আগে মনে হিন্দুও যা কাতারত দাঁড়ায়। হ্যাঁ কতক্ষণ আমার এক জামাই আছে, 3 বেটা আছে, এই 4 জন লিয়ে নামাবো কাকু কবু না, গুচ্ছের তরকারি কাম হবে না। এক তরকারি যদি ভালো হয় ওটা দিয়ে মানুষের ভাত খাওয়া হয়। 20,000 মানুষ হলো জানাজার, তারই 5,000ই অজু করেনি। এই বাংলাদেশে একটা নাস্তিক মারা গেছে, তার নাম হলো হুমায়ুন কবির, শাহরিয়ার কবির। তাই করছিল যে ফজরের আজান বেশের চিৎকার, তোর জানাজা কেউ করবে না, জোর করে এক মুয়াজ্জিনক জানাজা করেছে। গোটা দেশের মোট মুলবি কথে এ নাস্তিকের জানাজা করলু কে, এই প্রতিবাদ দিছে না পেরে ওই লাইফ এসে কথা, ভাই জানাজা করছি ঠিক, আমি অজুই করুন। শুনুছি কোনদিন বাটাম ফাটা কি
নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা ঠিক কিনা? নবীর কথাকে কান্দে মসজিদে দেখো, দয়ার নবী সোনার মধ্যে ও, কিন্তু বেলেট কিনে নিয়ে আসে ওই দাড়ি কামাচ্ছে, আবার বিড়ি খাকে চল দাবে গেছে, জিভের ঢোকাতে উঁচু করছে। আমি সরকার কই করে তেলের দাম বাড়লো, পেঁয়াজের দাম, আলুর দাম, ওষুধের দাম, সারের দাম, কোন জিনিসের দাম বাড়েনি, কে বেলেটের দাম বাড়াস না কেন? একটা বেলের জন্য 60 টাকা হলো হয়নি, হিন্দুরাও দাড়ি কামালো হইনি না। 5 টাকা বেলেটের দাম, 3 টাকা বেলেটের দাম, অর্ধেক দিয়ে ওর মাথা কামায়। এই লাভটারা অর্ধেক ভাঙ্গে ওই খুরের মধ্যে দেয়, দিয়ে 2.5 টাকাতে যদি দাড়ি কাটা হয়, ওই জীবনে দাড়ি এক পি কথা কোনে রে, হ্যাঁ মানে আল্লাহর নবীর উম্মত আমরা, কিন্তু নবীর কাজ মানি না। অনুরোধ করছি, আমি এই তরিকার যারা আছেন, খুব ভালো লাগলো যে একটা মুজাহিদ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, উনি যখন পৃথিবীর রাজ্যে ঢুকলেন, কয়েকজন সাগরাত নিয়ে উনি একটু জায়গা ছিলেন, তো ওনার বাড়ির পাশে ওই কাচির খাতে বসলেন, তে লোকজন এসে করছে পাইক পেদারা, এই হুজুর দিব বড়, তখন তার এলিয়া যা কয় না আমি যাবো না, আমি এখানে থাকবো। তখন পৃথিবীরা তো খবর দিচ্ছে, পৃথিবীরা আসে দেখে হুজুর মানুষ, তখন করছে এই হুজুর গলিয়া যা ওই দিক আগে দে থো, তখন আগে দে থোছে, কত যে আমার বিছনা টিতে কিছু নাই, কেন বিছনা দেন, কোথায় কোনো বিছনা পাবো না। যে যায় নামাজ পারিছে, কি পারছে যায় নামাজ পারিছে, পরের দিন সকালে দেখে যায় নামাজ দেখে 1 শতক জায়গা বিছে গেছে, পরের দিনে দেখে প্রায় 5 কাঠা বিছে গেছে। তখন ওরা কোথায় এই মানুষ নাকি, এর যায় নামাজ পারে কে, কতক্ষণ আল্লাহু আকবার। যখন যায় নামাজ বারবার লাগিছে, তখন ওর সাথে যে 12-13 জন সাগরেদ ছিলেন, তারা তখন এই ভাত পাক করবি, কিন্তু পানি পায় না, পানি পায় না। ইয়েমেন দেশে বাড়ি এই খাজা মঈনুদ্দিন চিশতির। এখন ওনাকে রসুলুল্লাহ মদিনার থেকে দেখে দিয়েছে বৃদ্ধাঙ্গুলির ভেতর দেয়া, যে তুমি এই দিকে তাকাও, কাশফের মাধ্যমে তুমি এই দিকে তাকাও, এখান থেকে যতদূর রাস্তা দেখতে পাচ্ছ ওই জায়গায় হলো ভারতবর্ষ, ওখানে আজমির শরীফ, ওখানে তোমাকে কালিমার দাওয়াত দিতে হবে। আল্লাহু আকবার। ওই নিশানা ধরে আসছেন, আসার পর কতে ভাত পাক করবো, রাজামশাই একটু পানি দেন, করছে 1 মশক পানি দেবো না, তাহলে পানি বন্ধ করলে ওই এর থেকে সরবি। তখন পানি যখন দিবার চাইনি, তখন একটা সাগরাদের দিয়া 1 ঘটি পানি আনার সাগর পাশে নামতে দেয়নি, ওটিতে 1 ঘটি পানি লিয়াচ্ছে, আইসা লোক করে থসে, পরের দিন দেখে ওই আনার সাগরের মধ্যে 1 ফুট পানি নেই। আল্লাহু আকবার। কি রকম মুজাহিদ ছিলেন, কি মুজাহিদ। আনার সাগর শুকিয়ে গেছে এক আল্লাহর বন্ধুর বদদোয়াতে, কথা ঠিক কিনা? আর আমি ওটি এই ঘরত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, জিকির করি, আর ওই ঘরত বেটা লাখ দেখে ঘুম পারে, মোবাইল টেপে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। একদিন ওই বাপ করলো না, কে ফাজলামো আরম্ভ করছু, জুম্মার দিচ্ছু না, এক কাটা ভেউ তোক দেবো না। এই কথা ও কি আর গায়ের বেটে তা করতে, বা আমার বেটা সারা রাত আলু ধাল বয়, বা 4 বিঘা আলু লাগাচ্ছে, একলাই বান্ধে দেয়, আর গিয়ে গামছা হাঁকাচ্ছে, দোয়া করি আমার বেটার জন্যে। আল্লাহ তখন কয় তোর দোয়া বার করো, খালি মরে দেয়। কি হয় না? ও যুবক ভাইরা, অনুরোধ করতেছি, আপনারা মরেন না আর বাপটাক মারেন না। ও মায়েরা, অনুরোধ করছি, আপনার দায়িত্ব আপনার সন্তানকে নামাজের জন্য, ও বোনেরা আপনার দায়িত্ব আপনার স্বামীকে আযান বলে বিছানার থেকে উঠিয়ে আল্লাহর ঘরের দিকে পাঠিয়ে দেওয়া। এখন এই বাংলাদেশে স্বামী আছে, স্ত্রী আছে, কিন্তু অরিজিনাল স্বামীও নাই, অরিজিনাল। আমি এই কথা হাদিস থেকে বলবো যে আপনি যদি জান্নাতে যেতে চান, স্ত্রীকে জান্নাতি বানাতে হবে। কারা কারা রাজি আছেন স্ত্রীকে জান্নাতি বানাবেন? 2 হাত তুলে দেখান।
লিল্লাহি তাকবীর। আচ্ছা, কারা কারা বিয়ে করতেন তারা তারা হাত তোলেন তো। মায়েরা না, আপনার স্যাটেলাইটে দেখেন কারা কারা হাত তুলছে, নামান। এখন যারকে বউ মরে গেছে তারা করছে, হুজুর আর 1 বছর আগে আসলেন না আপনি, তা আমি হাত তুলবার পারল হয়নি। কি কথা কইনি, ঠিক কিনা? এখন শোনেন, আপনি যদি বেহেশত পেতে চান, স্ত্রীকে জান্নাতি বানাতে হবে, রসুলের হাদিস। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি জান্নাতে যাবে, আর 1 ভাগ জাহান্নামে যাবে। বিচারের পর জান্নাতি হয়ে যাওয়া মানুষগুলির ভেতর থেকে একজন আল্লাহর বান্দি জান্নাতুল ফেরদাউসে ঢুকবে। ওই বান্দি হাউমাউ করে কান্নাকাটি করবে। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দি আপনি কেন কাঁদেন? ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা, আমার মনের দুঃখ আল্লাহ জানে, তোমরা জানো না। কথা ঠিক কি না? আমাদের মনের কথা কে জানে? আমার ভাইয়েরা, আল্লাহর ওই বান্দি বলবে, আমি কাঁদি এই জন্যে, দুনিয়াতে আমার একজন স্বামী ছিলেন চরিত্রবান, নামাজি, মুত্তাকি, পরহেজগার। বিবাহের পর থেকে প্রথম দিন আমার মোহরানা পরিশোধ করেছিলেন। জোরে আল্লাহু আকবার। টুপি মাথা দিয়া কানের পিঠত কালো দাগ হয়ে গেছে, উনি আজও মোহরানা শোধ করেনি। মানে মিথ্যা কথা বিয়ে পড়ছে বাংলাদেশ। এই মোট মুন্সি মিথ্যা কথা করছে, চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্ব কবুল করো। ইনকে চাপ দেয়, তখন যদি ওই মেয়েরা তুই খেপে কয় করলাম না, তাহলে ভাত শেষ, ওর হুন্ডা শেষ। খালি মুস্তা হচ্ছে কবুল, বউ কবুল করলি পালসার মিস নেই। কিন্তু বউ যদি খেপে কয় না মোহরানায় তুই দিসনি বা কিছু লুকে আমি করলাম না, ওর ভাত খাওয়া হবে না, হুন্ডা পাওয়া হবে না, ওর মুখত ঘুমাই দিয়ে বাড়ি বিলে দেওয়া লাগবে। হ্যাঁ, কথা কোন না? তাহলে ওই মহিলা বলবে, আল্লাহর বান্দা আমার স্বামী চরিত্রবান ছিলেন, আমাকে বিবাহ করার পর মোহরানা পরিশোধ করেছেন, এরপরে চরিত্রবান স্বামী আমাকে নামাজ শিখিয়েছেন, পর্দা শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন, যতদিন বেঁচে ছিলাম আমাকে ইসলামের উপর চলার সুযোগ করে দিয়েছিলেন। জোরে কর মারহাবা। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি কেন কাঁদেন আপনি? বলে, আমি এই জান্নাতের ভিতর ঢুকেছি, আল্লাহ ঢুকানোর সুযোগ দিয়েছেন, কিন্তু আমার ভালো লাগে না। ওই দুনিয়ার চরিত্রবান স্বামী আমি চোখে দেখি না, মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আজকে জান্নাত ভালো লাগে না। যদি জান্নাতের ভিতরে ওই স্বামীকে দেখতে পাইতাম, আমি কলিজাটা জুড়িয়ে নিতাম। আপনার স্ত্রী জান্নাতি হলে আপনার জন্য বেহেশতের ভেতর কাঁদবে। তাহলে ওই স্ত্রী আপনার বাচ্চা দেখতে জান্নাতি বানাতে হবে। কথা ঠিক কিনা? পর্দা নাই, ঈদের মার্কেট করবার দায় 5 দিবি কি? অনুরোধ করছি এই স্ত্রী বলবে, আল্লাহ আমার স্বামী আমার কাছে নাই বিধায় আমি কাঁদতেছি। তখন আল্লাহ ফেরেশতা বলবে, এই ফেরেশতা দেখো তো আমার এই বান্দির স্বামী কোন বেহেশতে। একর থেকে খুঁজতে 8 নম্বর জান্নাতে দেখবে আল্লাহর একটা পুরুষ বান্দা, আল্লাহর বান্দা ফুপিয়ে কান্নাকাটি করতেছে। মেয়ে মরদ মানুষ কোনো জোরে কান্দে না। কথা ঠিক কিনা? খালি ফোঁপাচ্ছে আর চোখ দিয়া অঝোর নয়নে পানি পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা কি হয়েছে আপনার, কাঁদেন কেন? ওই লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচেছিলাম, আমার একটা চরিত্রবান মুমিনা সালেহ স্ত্রী ছিলেন, যাকে দ্বীন ঈমান পর্দা শিখিয়ে দিয়েছিলাম। ওই স্ত্রী মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত দেখি না। আমার জান্নাত ভালো লাগে না। আমি যদি বেহেশতের ভেতরে হুর গেলেমানের সাথে দুনিয়ার স্ত্রীকে দেখতে পাইতাম, আমার কলিজাটা জুড়িয়ে নিতাম। আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দিবেন, ওই স্বামীকে স্ত্রীর 1 নম্বর জান্নাতে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা,
স্বামীকে একটু নামাজি বানান। স্বামীরা স্ত্রীদেরকে পর্দা নিশীন নামাজি বানান, স্ত্রীদের জান্নাতি দেয়, আপনারও ভাগ্যে জান্নাত মিলিয়ে দিবেন কে? আসুন না যুবক ভাইয়েরা, পিতামাতার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনারা হালাল হারাম বেঁচে চলবেন, আর দ্বীন ইসলামকে ধারণ করে চলবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিয়ে দেবে। ধরে কোন আমিন। আমি আপনাদেরকে বলবো, একটু আপনাদের কাছে ব্যাগ যাবে এই মাহফিলের জন্য খরচার, যার যা পকেটে একটু হাত দেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি কিছু দেন। এবং তাবারক আছে ভাই, তাড়াতাড়ি আমিও দিয়ে দিলাম ফার্স্টে, খুব তাড়াতাড়ি একটা ব্যাগ নিয়ে ঢোকেন, একটু কাপড় নিয়ে ঢোকেন, যার যা আছে মা বোনেরা আপনারা একটু টাকা দেবেন এই মাহফিলের জন্য। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। দুরকম আমিন। খুব তাড়াতাড়ি ভাই একটু ব্যাগ নিয়ে ঢোকেন, আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। যেরকম আমিন। এই ব্যাগ নেই খুব তাড়াতাড়ি ভাই, কেউ খালি হাতে যাবেন না ফেরত, এই জান্নাতের বাগানে অর্থ দেবেন। আমি আপনাদেরকে অনেক কথা শুনেছি, শুধু জাগতিক জীবনটা শান্তিময়, আখিরাতে মুক্তির পথের কথা বলেছি। কেউ কোনো সন্দেহ না করে এখনই আখেরি মোনাজাতের পরে খাবারের ব্যবস্থা আছে। তাবারক আপনার তানাউল ফরমায়ে যাবেন। ধন্যবাদ ভাইদেরকে, আপনাদেরকে আপ্যায়নের জন্য কিছু তাবারকের ব্যবস্থা করেছেন। আল্লাহ এই কমিটি যারা আছেন, যুবক ভাই যারা আছেন, আল্লাহ যেন তাদেরকে হায়াতে তয়বা দান করেন। মুরব্বী যারা আছেন তাদেরকে যেন হযরত আবু বকরের মতো ঈমান দিয়ে দেয়। যখন আল্লাহু আকবার নারায়ে তাকবীর। ভাই দেন, কেউ খালি হাতে হাত তুলে দেয়। এই ভাই এই যে পেছন টাকা দেন, হাত দেন। এই ভাই আপনার দেন, কেউ খালি হাতে দেবেন না, এই ইউটিউবাররা তোমরাও না দাও না গা, এই যে টাকা আমাকে বক্তৃতা বেচা কার্য কি হতো বাবা, তোরা হাত পড় হাতে, এই তুই দে ওই পারতা না ওই দে, ওই দুইজন মরদের সেই রকম চ্যাংরা রে, ও সাদা সাত বলতে দেখছেন কি মোটা, ওগুলা উমুর বানার লাগে উমুর। বাবা হযরতটা জুম্মাতে লাগবে না, আসবেনি বা? হ্যাঁ ঠিক আছে, সেই হবি সেই। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি। আচ্ছা তাবারক তো এটি কিভাবে দিবেন? পলিথিন আছে, আলহামদুলিল্লাহ পলিথিন আছে। এই ব্যাগগুলো ফেরত আসলেই মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে একটু টাকা উঠে দেন। মা আপনার কাছে বাড়ির ব্যাংকের চাবি থাকে, চাউলের হারা থাকে, খুব তাড়াতাড়ি টাকা দিয়ে দেন। আর যেগুলো মায়ের সোলফল মাদ্রাসাত পড়ে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার এই বেটাক জানাজা করার জন্য মাদ্রাসাত দিচ্ছি, দয়া করে মৌলবি হওয়ার তৌফিক দে। কি কথা ঠিক কিনা? খুব তাড়াতাড়ি সবাই একটু ইস্তেগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সভাপতি সাহেব 2-1 মিনিট কথা কন, আর যারা ভলেন্টিয়ার আছেন খুব তাড়াতাড়ি তাবারক নিয়ে আসেন।